আজকে সানরাইজার্সের ম্যাচ আছে বেঙ্গালুরুর বিপক্ষে, এই বেঙ্গালুরুর বিপক্ষে সানরাইজার্স 287 করেছিল, আজকে কি 300 হয়ে যাবে নাকি? সানরাইজ ঠিক যেভাবে ব্যাটিং করছে, ক্লাসেন্স আনবিলিভেবল। মানে আমরা অনেক অনেক ধরনের প্লেয়ার দেখেছি, বাট হি ইজ ডেফিনেটলি একটা একটু অন্যরকম টাইপের প্লেয়ার। সাউথ আফ্রিকান অ্যান্ড ভেরি 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 ইফেক্টিভ। সানরাইজ তাদেরকে নিয়ে ডেফিনেটলি একটা আপনার চিন্তা ভাবনা করতে পারে। বাট একটা জিনিস আপনি দেখবেন যে সানরাইজের এই দুইটা তিনটা প্লেয়ার যদি কোনো কারণে যদি কলাপস করে, তাহলে কিন্তু তাদের কাম ব্যাক করাটা খুব টাফ হয়ে যায়। সো ক্লাসেন্স একা হাতে এবং তার সাথে সতীর্থ যারা আছেন, তারা কিছু কিছু ক্যামিও ইনিংস খেলছে বড় বড়, বাট যদি কখনো কোনো সময় আউট হয়ে যায়, তাহলে কিন্তু বড় রানটা হয় না। বাট চেজিংটা এখন দেখা যাচ্ছে যে অনেকটা কিছু কিছু জায়গায় অনেক ফ্রুটফুল হচ্ছে। 300 হতে তেমন কোনো মানে আমরা ওয়েট করতে পারি যে হয়তো 20 ওভার খেলায় 300 হতে পারে। এর আগের বার 5 ওভারে যেহেতু আমরা একটা 100 দেখেছি 5.6 বলে, সেটা আলটিমেটলি আপনি দেখবেন যে হয়ে যেতে পারে। সো এনিথিং ক্যান পসিবল। নিশ্চয়ই, কারণ হচ্ছে লাস্ট ম্যাচটাতেই সানরাইজার্স আসলে বলছিল যে তাদের আসলে এক্সপেকটেশন ছিল অনেক বেশি রান হবে, কারণ যে প্রেডিকশন দেখাচ্ছিল যে 350 হয়ে যেতে পারে, সেখান থেকে দেখা যাক। আসলে আমরা তো আলটিমেটলি ম্যাচটাকে উপভোগ করতে চাই এবং আলোচনাও করতে চাই। রাহুল এবং শামীম দুজনকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।